আসসালামু আলাইকুম। গত ২ দিন মার্কেট পড়ার কারণে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছে এবং প্রশ্ন করতেছে, "ভাই মার্কেট কি এই যে পড়তেছে এটা কি আবার ভয়াবহ আকারে পড়বে নাকি এটা পড়া স্বাভাবিক না অস্বাভাবিক ব্যাপার?" তাদের এই প্রশ্নের উত্তরের জন্যই আজকের এই ভিডিও। ১ম এই বলে রাখি, মার্কেটে যেটা কারেকশনটা হইছে এটা অনেকটা স্বাভাবিক। কি জন্য দেখেন, মার্কেট কিন্তু আমাদের গত ১৩ই জুন থেকে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে। অর্থাৎ প্রায় ১৫-২০ দিন কিন্তু মার্কেট টানা আপ ট্রেন্ডে আছে। অর্থাৎ এই কারেকশনটা কিন্তু স্বাভাবিক সেদিক থেকে। আচ্ছা, ২য় যে বিষয়টা, দেখেন আমাদের দেশের যে আর্থিক অবস্থা, গত ১ বছর ধরেই আপনারা বিবেচনা করেন। প্রথমত আমাদের ডলার সংকট ছিল, এখনো আছে। আমাদের দেশের অর্থনৈতিকভাবে আমদানি বেশি পরিমাণে হচ্ছে, রপ্তানিটা কমে আছে। আমাদের ব্যাংকগুলার অবস্থা দৈন্যদশা। অর্থাৎ সবকিছু মিলে আমার অর্থনীতি যে সমস্যার ভিতরে আছে, আমাদের অর্থনীতি কি সমস্যা কাটাতে পারছে? যদি এখন বড় আপনি আপট্রেন্ড টানা কখন আশা করতে পারবেন? যখন একটা মার্কেটে বা একটা দেশে অনেক বড় কিছু ঘটে যাবে। অনেক বড় অর্থনৈতিক বিপ্লব ঘটবে। কিন্তু যে দেশের অর্থনীতি ধুঁকে, ধুঁকে চলতেছে, সে দেশের স্টক মার্কেটে আপনি খুব বড় টানা আপট্রেন্ড আশা করবেন, এটা আমার মনে হয় এখানে একটু লাগাম টানা উচিত এই আশার ক্ষেত্রে। আচ্ছা, এইটা হচ্ছে ১ম কথা। আচ্ছা, ২য় কথা হচ্ছে যে দেখেন, এই যে আমি যে ট্রেন্ড লাইনটা টানছি, টেকনিক্যাল এনালাইসিস এর দিক থেকে যদি আপনি দেখেন, দেখেন প্রতিটা যেকোনো টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী যে একটা স্টক যখন সে তার ট্রেন্ড লাইন ক্রস করবে, ট্রেন্ড লাইন ক্রস করে সে কিন্তু আবার রিটেস্ট করতে আসবে। অর্থাৎ এই লেভেলটায় যে এই লেভেলটা থেকে সে কিন্তু রিটেস্ট করতে আসবে। অথবা টোটাল এতটুকু না আসে, অথবা এতটুকু নামতে পারে। এতটুকু নেমে সে ঘুরে যেতে পারে। এটা কিন্তু টেকনিক্যাল এনালাইসিস এর একটা টার্ম বা একটা নরম যেটাই বলেন। আচ্ছা, এবার আমরা আরেকটু দেখি, আমরা উইকলিতে একটু যাই। দেখেন মার্কেট কিন্তু যখনই আপ ট্রেন্ড দিছে, এটা ২০২১ সালের চার্ট, সে কিন্তু একটা কারেকশন হয়ে তারপর আপ ট্রেন্ড দিছে। এই যে একটা। এইখানেও দেখেন সে কিন্তু একটা কারেকশন হয়ে কিন্তু আপ ট্রেন্ড দিছে। অর্থাৎ যদি আপনি আপ ট্রেন্ডও ধরেন তাও মার্কেটের কারেকশন স্বাভাবিক। যদি আপনি টেকনিক্যাল নর্মস এর দিক থেকে ধরেন, তবুও কি মার্কেটের কারেকশনটা স্বাভাবিক। আবার যদি আপনি ইসের দিক থেকে ধরেন যে আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার দিক থেকে, সেখানেও কিন্তু কারেকশনটা আসা স্বাভাবিক। এখন বড় কথা হচ্ছে এই যে কারেকশন, এটা লং টাইম ধরে চলবে কিনা, গত ৬ মাস ধরে যেরকম চলছে বা আরো বড় হবে কিনা ভাই, এ প্রশ্নের উত্তর ভবিষ্যতের হাতে তোলা থাক। এইটা আমি এখন দিতে পারব না বা এটা কারো দ্বারা দেওয়া সম্ভব না। আমি জাস্ট বর্তমান ঘটনাটা টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে তুলে ধরতে পারি। আচ্ছা, এরপর আমরা কিছু স্টক সম্পর্কে দেখব। আচ্ছা, ১ম আমরা যে স্টকটা দেখব ওয়াইমেক্স। দেখেন ওয়াইমেক্স স্টকটা কিন্তু সে অনেকটা এর মতন। এর মতন এরকম নামছে। নামার পর এখন উঠার চেষ্টা করতেছে। আচ্ছা, তার এই যে উঠার চেষ্টা করতেছে, এই উঠার ক্ষেত্রে তার বাধা আছে ৳৩৪.৫০ র দিকে। এইখানে তার কি আছে? তার রেজিস্ট্যান্ট আছে। এখন রেজিস্ট্যান্ট পার হবে কিনা সেটা তখনই বোঝা যাবে। কিন্তু তার বর্তমান রেজিস্ট্যান্স আছে ৳৩৪.৫০। তার ভলিউমটা ভালো আছে। তার ক্যান্ডেল গুলা মোটামুটি ভালো আছে। লাস্ট ক্যান্ডেলটার কথা বলতেছি। তাহলে সেই হিসেবে তার পরবর্তী টার্গেট বা লক্ষ্য যেটা বলেন ৳৩৪.৫০ র দিকে। আচ্ছা, এরপর আমরা দেখব দেশবন্ধু। দেখেন দেশবন্ধু স্টকটা এখন তার আপকামিং যেখানে আছে সেখানে রেজিস্ট্যান্ট এ আছে ৳৩৮। তারপর রেজিস্ট্যান্ট ৳৪৩। এখন আমি বলব না ৳৩৮ বা ৳৪৩ পার হবে কিনা, হতে পারবে কিনা, ভাই এটা তো আমি বলতে পারব না। কিন্তু আমরা একটা সূত্র মিলাই, গণিতের সূত্র। দেখেন আরএসআই তো আপনারা সবাই জানেন। দেখেন এই স্টকটা যখনই আরএসআই ৮০ র কাছাকাছি গেছে সে কিন্তু একটা করে কারেকশন দিছে। দেখেন ২ টা তীর চিহ্ন আমি আঁকায় রাখছি। এখন আবার কিন্তু আরএসআই ৮০ র কাছে গেছে। তাহলে সেভাবে যদি অঙ্ক মিলান, আমরা যখন আরএসআই সূত্র অনুযায়ী কিভাবে জানি? যে যখন আরএসআই 70 পার হয় তখন কিন্তু একটা স্টক রিস্ক এর ভিতরে চলে যায়। তখন সে কিন্তু একটা কারেকশন দেয়। এখন আমি বলতেছি এটা কারেকশন কালকের থেকেই দিবে। কিন্তু আমি এস পার টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী বলতেছি। ঠিক আছে? অতএব যার হাতে আছে বা স্টক যদি কেউ নতুন এন্ট্রি নিতে চান, তো সেভাবে হিসেব-কিতাব করে এন্ট্রি নিবেন বা আপনি বুঝে শুনে এন্ট্রি নিবেন। আচ্ছা, এরপর আমরা যে স্টক সম্পর্কে জানবো দেখেন, ইন্ট্রাকো। দেখেন ইন্ট্রাকো আমার যে নিচে থেকে যে একটা লাইন টানা আছে, আমি এই লাইনটাকে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। লাল করে দিলাম। দেখেন যখনই সে রেড লাইনের কাছাকাছি আসছে কিন্তু সাপোর্ট নাই।
সাপোর্ট নিয়ে সে কিন্তু পরে করে আবার উপরে যায়। এটা গত ১ বছর ধরে এটা ঘটছে। দেখেন আমাদের মার্কেটে অনেকে বলে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। আপনারা দেখেন ইন্টারকোটা দেখেন। এই যে একটু আগে দেশবন্ধু দেখালাম, দেশবন্ধু দেখেন। হ্যাঁ, মার্কেটে যদি অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে, অস্বাভাবিক কোনো পরিস্থিতির মাধ্যমে কোনো স্টক যায়, সেটা ভিন্ন। কিন্তু এছাড়া মেক্সিমাম টাইমে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে। আচ্ছা, এখন যাই হোক, এই স্টকটা যখন 29 টাকার আশেপাশে আসে, সে কিন্তু একটা সাপোর্ট নিয়ে উপরে ওঠে। এখন রেজিস্ট্যান্টটা কোথায়? রেজিস্ট্যান্ট আছে ৪৭ টাকার কাছাকাছি। তার পরবর্তী রেজিস্ট্যান্ট আছে ৫২ টাকা। এই ২ টা হচ্ছে তার আপকামিং লক্ষ্য। আচ্ছা, এরপর আমরা যে স্টকটা দেখবো সেটা সান লাইফ ইন্স্যুরেন্স। দেখেন সান লাইফ ইন্স্যুরেন্স কিন্তু সে অনেকটা চাঁদের মতো করে। যদি আমরা বলি সে অনেকটা চাঁদের মতন করে কিন্তু সে উপরে উঠছে। এখন সেক্ষেত্রে তার এই যে আপকামিং রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ৫৮ টাকা। অর্থাৎ তার পরবর্তী লক্ষ্য হচ্ছে ৫৮ টাকা। তার লাস্ট ডেতে ভলিউমটা ভালো ছিল, বাট কেউ কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারে নাই। তো তারপর তার রেজিস্ট্যান্ট আছে ৫৮ টাকায় সান লাইফ ইন্স্যুরেন্স। আচ্ছা, এরপর আমরা যে স্টকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অগ্নি সিস্টেম। আচ্ছা, অগ্নি সিস্টেম স্টকটা সেটা আপ ট্রেন্ডে আছে। তার আপকামিং রেজিস্ট্যান্স আছে ৩১ টাকার থেকে ৩২ টাকা ধরেন আপনি, ৩১ থেকে ৩২। এর ভিতরে তার রেজিস্ট্যান্ট বা লক্ষ্য যেটা বলেন, তার ভলিউমটা যদিও গত ৪ দিন ক্রমাগত কমছে, তবে এখনো খারাপ পর্যায়ে যায় নাই। তার ক্যান্ডেলটা বলা যায় 50-50, যেটা হচ্ছে এটা হচ্ছে বর্তমান ঘটনা এই স্টক সম্পর্কে। যাই হোক, আমার কোনো কথা শুনে আপনার কোনো স্টক বাই বা সেল করবেন না। বাই সেল একান্ত আপনাদের ডিসিশন। লাভও আপনার, ক্ষতিও আপনার। আমার এই পুরো ভিডিওটার উদ্দেশ্য ছিল শিক্ষামূলক। আর আমার কোনো পরামর্শ বা আমার এই কথাবার্তাগুলো যদি আপনার ভালো লাগে, তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা থাকবে আপনাদের কাছে আমার কামনা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।